বিটিএসকে আমরা বেশি ফোকাস দিচ্ছি বিকজ নেগেটিভ মার্কেটিংটা এটা নিয়ে বেশি হয়। যারা পছন্দ করে একটা পার্টিকুলার ব্যান্ড, আরেক দল গালি দিবে, ওরা আবার ডিফেন্ড করবে, এটা কিন্তু চিরন্তন। আমি যখন বাংলাতে গান করে ওখানে গিয়ে কোরিয়ান গান শুরু করি, আমার গানের স্কিল আরও বাড়ে বিকজ ইটস আ টোটালি ডিফারেন্ট জনরা। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। আপনি তো কোরিয়াতে অনেক বছর ছিলেন, সো কোরিয়ার মিউজিক বলেন, কোরিয়ার কালচার বলেন, সেটার সঙ্গে আপনি ইউজ টু। তো এখন আসলে এই যে বাংলাদেশে এই ধরনের একটা আয়োজন দেখছেন, সেটা আসলে কতটুকু সংযোগ পাচ্ছেন আপনি? আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভালোই সাড়া পেয়েছি আই থিঙ্ক। অ্যান্ড প্রায় 9 বছর আমি কোরিয়াতে ছিলাম, সো সেখানে থাকার সুবাদে আসলে কোরিয়ান ভাষাটা আমার রপ্ত করার ওই সুযোগটা হয়েছে। সেইটা আসলে গান, তারপর ড্রামা দেখে আমি আসলে মানে বই পড়ে যে ভাষা শেখা, ওটা আমি কখনো করিনি। সো আমি আসলে ছোটোবেলায় বাবা গান শিখিয়ে বড় করেছেন, তো 4 বছর বয়স থেকে। সো ওভাবে আমি সব কিছু করতে এনজয় ফিল করি আর কি। আমরা যেটা শুনছিলাম একটু আগে যখন আপনি স্টেজে উঠলেন, তার আগে আসলে আপনি যেভাবে কোরিয়ান ভাষায় গান গান, আসলে অনেকেই বোঝে না যে আপনি একজন বাংলাদেশি। তো এই যে একদম কোরিয়ান ভাষাটাকে রপ্ত করা কোনো একাডেমিক শিক্ষা ছাড়া, তো আসলে কিভাবে করলেন? আপনার ভাষা শেখার শুরুটা কেমন ছিল? ভাষা শেখার শুরু ছিল, একটা তো অ্যাডভান্টেজ ছিলই যে আমি কোরিয়াতে ছিলাম, প্র্যাকটিস করার সুযোগটা হয়েছে। বাট আই থিঙ্ক প্রথম আপনার ইচ্ছার দরকার, অ্যান্ড আপনি কিসে ভালো আসলে, বিকজ অ্যাজ এ সিঙ্গাররা কিন্তু ভালো মিমিক করতে পারে সবার আগে। সো আমি ভাষাটা বুঝার আগে আমি ভাষার প্রোনাউন্সিয়েশনটা সবার আগে ধরার চেষ্টা করি। মিয়ানে মিয়ানে হাজমা 내가 초라했지 জানা 빨간 예쁜 입술로 나를 죽이고 난 괜찮나। আপনি তো কোরিয়াতে মিউজিকের জন্য পরিচিতি পেয়েছিলেন, তো বাংলাদেশে আসার পর সেই পরিচিতি আপনাকে কতটুকু সাপোর্ট দিয়েছে? না, অনেকখানি আসলে। বাংলাদেশেও কোরিয়ান কালচার, একটা ওয়ার্ড আছে কোরিয়ান ওয়েভ, হালিও বলে এটাকে। কোরিয়ান ওয়েভটা আসলে বিশ্বের সব জায়গায় এখন আস্তে আস্তে আরও বাড়তেছে। অ্যান্ড দিস কোরিয়ান কালচার ইজ অ্যাকচুয়ালি ভেরি ফ্যাসিনেটিং। অ্যান্ড কে পপ বলেন, কে ড্রামাস বলেন, আরও দিনকে দিন এগুলো পপুলার হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দের আর ইয়াং জেনারেশন থেকে অনেক আগ্রহ, বিকজ দে প্রেজেন্ট ইট সো ওয়েল। তৌফিক, আপনি ছোট থেকে বাংলাদেশে বেড়ে উঠেছেন, আপনার একটা বড় সময় কোরিয়াতে কেটেছে, আপনি দুই দেশের কালচার জেনেছেন, আর আপনি যেহেতু মিউজিকের সঙ্গে যুক্ত, অবশ্যই কালচারটা আপনি ধারণ করেন। সেই জায়গা থেকে যখন বাংলাদেশি কালচারের সঙ্গে কোরিয়ান কালচারের এই যে মিশেলটা হচ্ছে, এইটা কি আদৌ আমাদের জন্য সুফল, নাকি কোনো ইফেক্ট আমাদের পড়বে ইন ফিউচার? না, আমার মনে হয় সব কিছুরই দুটা পিঠ থাকে, আপনি কিভাবে নিবেন এটাকে আসলে ওটা দেখার বিষয়। যেমন আমাদের কালচার এতটাই সিমিলার, আমরা যেমন আপনি আমি তুই সম্বোধন করে কথা বলি, কোরিয়ানরা ওভাবে বলে। অ্যান্ড অনেক কালচারাল সিমিলারিটিস আছে। সো অ্যাডাপ্টিং আ নিউ কালচার ডাজেন্ট মিন ইউ হ্যাভ টু লেট গো অফ ইউর ওন ওয়ান। আমার কাছে মনে হয় আমি যখন বাংলাতে গান করে ওখানে গিয়ে কোরিয়ান গান শুরু করি, আমার গানের স্কিল আরও বাড়ে বিকজ ইটস আ টোটালি ডিফারেন্ট জনরা। অ্যান্ড বাংলা গান গাওয়ার সময়ও এখন এটা আমাকে অনেক হেল্প করে। সো আই থিঙ্ক আপনি যদি পজিটিভলি নেন, সব জায়গায় পজিটিভলি নেওয়ার একটা স্কোপ থাকে। ইটস টোটালি আপ টু আস আমরা কীভাবে নিব এটাকে। তৌফিক, আপনার কি মনে হয় যে আসলে বিটিএস এর কারণে বাংলাদেশে কোরিয়ান মিউজিকটা বা কোরিয়ান কালচারটা একটু বেশি গ্রো করেছে? বিটিএস এর কারণে রিসেন্টলি ইয়েস, বাট আরও বড় বড় কিছু গ্রুপস ছিল, বিগ ব্যাং, এক্সো, গার্লস জেনারেশন, মানে এই স্টার্টিংটা আসলে আরও অনেক আগের। বাট বিটিএস আসলে ফুল লাইমলাইটটা নিয়ে আসছে। তো বাট ইফ ইউ ক্যান রিমেম্বার, গাংনাম স্টাইল ওয়াজ দ্য ফার্স্ট টাইম আসলে বিটিএসকে আমরা বেশি ফোকাস দিচ্ছি বিকজ নেগেটিভ মার্কেটিংটা এটা নিয়ে বেশি হয়। বাট গাংনাম স্টাইল নিয়ে কিন্তু আমাদের ক্রিকেট টিমও নাচছে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর। আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট। সো কোরিয়ান কালচার ওয়াজ এক্সিস্টিং ব্যাক দেন অলসো। সো বাংলাদেশে কিন্তু আমরা দেখি যে আসলে যারা বিটিএস ফ্যান, বিটিএসটা এমনভাবে আসলে গ্রো করেছে যে এটাকে অনেক সময় আমরা নেতিবাচকভাবেই দেখি, এবং কি যারা বিটিএস ফ্যান তাদেরকে কিন্তু আমরা কাইন্ড অফ ইনসাল্ট করি। একটু এই বিষয়টা নিয়ে জানতে চাই।
আমার কাছে মনে হয় হয়তো সোশ্যালি আমরা এখনও ওই জায়গা থেকে ওইটাকে মেনে নিতে পারি না, বাট আপনার একটা জিনিস দেখতে হবে যে যারা এগুলা করছে অনলাইনে করতেছে ফার্স্ট অফ অল, অ্যান্ড তারা অনেক ছোট, তারা অনেক আবেগী। সো ডিফেন্ডও করতেছে যারা, তারাও আবেগী, যারা বলতেছে তারাও আবেগী। আপনি একটু দেখেন না, ব্যান্ড যারা পছন্দ করে একটা পার্টিকুলার ব্যান্ড, আরেক দল গালি দিবে, ওরা আবার ডিফেন্ড করবে, এটা কিন্তু চিরন্তন। সো আমার কাছে মনে হয় ওরকম কোনো ব্যাপার না, ইটস জাস্ট আরেকটু সহনশীল হলে আমাদের সবার জন্যই ভালো হতো আর কি।